দর্শক, আমরা রয়েছি কুলাউড়ায়। এখানে রিপন নামের দিনমজুর যুবকের লাশ পাওয়া গেছে। ইতিমধ্যে আমরা রয়েছি কুলাউড়া উপজেলার ঠিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায়। আমরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছি। আমরা জানতে পারি যে আলীনগর পিতিমপাশা ইউনিয়নের আলীনগর এলাকার রিপন মিয়া দুদিন থেকে নিখোঁজ। ওনাকে পাওয়া যাচ্ছে না। স্বজনেরা চারিদিকে খুঁজে যখন কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরির জন্য উপস্থিত হন, সেই মুহূর্তে তারা একটি ফেসবুক পোস্টের মধ্যে জানতে পারেন যে এই চকসালন এলাকায় একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। তখন তারা সেই থানা থেকে কুলাউড়া থানা পুলিশের সহ স্বজনরা উপস্থিত হয়ে এখানে জানতে পারেন যে আসলে যে নিখোঁজ রিপন মিয়ার তারা সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন, সেই রিপন মিয়া এখানে পড়ে আছেন বা তার লাশ পাওয়া গেছে। তো ইতিমধ্যে এখানে আমরা স্বজনদের সাথে আলোচনা করে জানতে পারি যে তিনি একজন খুব সাধারণ মানুষ। তার সাথে কারোর সাথে তার পূর্ব বিরোধের কোনো তথ্য বা তারা এরকম শুনেছেন বা জেনেছেন সেটা তারা বলেননি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কুলাউড়া থানা পুলিশের থেকে একটি টিম, কুলাউড়া সার্কেল এবং ওসি সহ পুলিশের একটি টিম এখানে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং বিস্তারিত আমরা প্রতিবেদন সহ আপনার সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা সরাসরি সম্পৃক্ত হয়েছি সেই স্থল থেকে, যেখানে রিপন মিয়ার লাশটি শনাক্ত করে পরিবারের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উদ্ধার তৎপরতায় রয়েছেন এবং এখানে অনেক মানুষ, অত্র আশেপাশের এলাকার অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি যে এখানে পুলিশ উপস্থিত হয়ে যে লাশের আলামত সংগ্রহকালে আমরাও সেখানে উপস্থিত এবং অত্র এলাকার লোকজন উপস্থিত থেকে দেখা যায় যে শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং আশেপাশে অনেক আলামত তারা পেয়েছেন। আমরা ইতিমধ্যে যে আলামত যেগুলো তারা এখানে পেয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহ উপস্থিত সবাই, ভাঙা স্টাম্প রয়েছে এবং ভিন্ন ভিন্ন পায়ের জুতা রয়েছে, সেগুলো তারা উদ্ধার করে কাট্টা করে রেখেছেন এবং সেই রিপন মিয়ার মরদেহটি উদ্ধার অভিযান কিন্তু চলমান রয়েছে। আমরা সরাসরি সেখানে উপস্থিত থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং পরবর্তীতে আমরা প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত নিয়ে আসার চেষ্টা করব। আমরা রয়েছি কুলাউড়া উপজেলার ঠিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকায়, যেখানে পিতিমপাশা ইউনিয়ন আলীনগরের দিনমজুর রিপন মিয়ার লাশ পাওয়া গেছে। আসলে এখানে মনু নদীর তীরবর্তী একটি বাঁধের পাশে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁধের মাটি ফেলা বাঁধ সংস্কার কাজ চলমান রয়েছে, সেই বাঁধের পাশেই এই রিপন মিয়ার লাশটি পাওয়া যায়। এখানে অনেক আধার আচ্ছন্ন এলাকা, এখানে কোনো আলোকবাতি নেই। সশরীরে যাদের ফোন এবং বিভিন্ন লাইট রয়েছে, সেগুলি দিয়ে অল্প অল্প আলো এখানে জ্বালানো হয়েছে। এবং এখানে যিনি রয়েছেন ওনার এই পাশের বাড়ি সম্ভবত। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে ভাই কি হয়েছিল এবং কখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাই পুরাটা সঠিক আমি বলতে পারতেছি না। উনি আমার গ্রামের, কিন্তু কালকে প্রায় রাত্রে 11টার দিকে দিকিরপার বাজারে ছিল। এরপর থেকে তারে নিখোঁজ পাওয়া যাচ্ছে না। তার নাম হইল রিপন আলী। আর এখন আমরা সবে খবর পাইছি ফেসবুকও, এর পাওয়ার পরে আমরা এখানে দেখাতে আসছি। উনি কি কাজ করতেন? উনি কৃষি কাজ করতেন। ওনার আসলে কারোর সাথে কি কোনো দ্বন্দ্ব বা এরকম কোনো কিছু? যে ওর সাথে কোনো দ্বন্দ্ব আমরা কেউ কোনো পাইতেছি না, অথবা কোনো ঝগড়া বিবাদও পাইতেছি না, কোনো আলামত আমরা এখন পর্যন্ত পাইতেছি না। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি তো ওরা যারা কোনো করছে মারছে, ওরা সুস্থ বিচার চাই আমরা আইনতভাবে। আপনার নামটা কি এবং আপনি আসলে ওনার কি হন? উনি আমাদের পাশে গ্রামের, তবে উনি আমার বাগনা সম্পর্কে পড়ে।
আমার নাম মোহাম্মদ সায়েদ আলী। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে ওনার পাশের বাড়িরই একজন ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে যেই কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, তারপরেও এখানে এই যুবক 27 বছরের যে যুবক, তিনি আজকে একটি লাশের মতো লাশ হয়ে তিনি পড়ে রয়েছেন একটি ঝোপঝাড়ের মধ্যেই, ঠিক মনু নদীর ঠিক পাশেই রয়েছেন। দর্শক, আপনাদেরকে আমরা যদি আবার একটু জানিয়ে রাখি, গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন এবং গতকাল রাতে দর্শক, আমরা এখানে আমাদের জানানোর চেষ্টা করেছি ওনার এলাকারই পার্শ্ববর্তী এক ব্যক্তি, তিনি বললেন ওনার হারিয়ে যাওয়ার যে বর্ণনা এবং আরও অনেকগুলো তথ্য আমরা সংগ্রহ করেছি, অবশ্যই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানানোর চেষ্টা করব। তার আগে এখানে উদ্ধার অভিযান চলছে এবং কোলাউড়া থানা পুলিশের একটি টিম এখানে উপস্থিত হয়ে এবং অত্র এলাকার পার্শ্ববর্তী আশেপাশে অনেক লোক জড়ো হয়েছেন এই স্থানে এবং উদ্ধার তৎপরতা চলছে। সেই পরবর্তীতে আমরা প্রশাসন সহ সংশ্লিষ্টদের বক্তব্যের সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন